আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আজকের ভালো আছেন, কথাগুলো যে যেখানে আছেন সুস্থ আছেন। তো আজকে আমি যে বিষয়টা আপনাদের সামনে নিয়ে আসব, তার আগে বলি, এটা ছিল আমি যেদিন বেড়াইতে গেলাম, সেদিন আমি এদিক দিয়ে বাইরে থেকে খাবার নিয়ে আসছি, সেও খাবার নিয়ে আসছে। আচ্ছা, যাই হোক, এটা আমার মূল কথা না। মূল কথা আমি এতদিন ধরে যেহেতু আপনাদের সাথে বলে আসতেছি যে আমি যেটা বলতেছি সেটাই আপনারা বিশ্বাস করবেন, তা তো না বলেন। কারণ আমি তো একেবারে ফেরেশতা না। আমি ভুল তো মানুষই করে, ঠিক না? তো মনে করেন এই চলার পথে অনেক ধরনের ভুল ভ্রান্তি হইছে। অনেকের দেখবেন, আমি তো ওদিন কালকে বললামই যে আমি নিজেও জানি না আমি কবে এতগুলা শত্রু পালতেছি। যেহেতু আমার জীবনে আমি মনে হয় না কারো ২ টাকার ক্ষতি করছি, কিন্তু মানুষ মনে করে যেহেতু আমি কারো ক্ষতি করছি। তো সব শেষে আমার কাছে তো মনে করেন কারোর কোনো প্রমাণ নাই। তো আমি তার প্রমাণ দিয়ে বেড়াইতে পারতাছি না যে এটার প্রমাণ, এই জিনিসটা, এটা হইলে আমি হয়তোবা দেখাইতে পারতাম, কি আমি হয়তোবা আমি যে সত্য সেটা আমি বলতে পারতাম। তো যেহেতু মানুষের কাছে আছে প্রুফ, মানুষের কাছে যেহেতু আমার এভিডেন্স আছে, আমি মনে করি মানুষ যেহেতু আমার সব কিছুই রাইখা দিছে, তো আমার একটা রিকোয়েস্টই থাকবে, আমি প্রত্যেকটা মানুষকে বলবো, আমার যে সত্যটা, আমি যে কার সাথে কয় মিনিট কথা বললাম, কি করলাম না করলাম, সেগুলো আমি নিজেও শুনতে চাই এবং আমি সেটার অপেক্ষায় আছি। আল্লাহর কাছে বলবো যে আল্লাহ, তুমি একটা না একটা ভাবে, কোনো না কোনোভাবে মানুষকে, আমি সত্য না মানুষ সত্য, সেটা মানুষের সামনে নিয়ে আসো। তাছাড়া মানুষ কি জানেন, আমরা যখন মানুষের সত্য মিথ্যা যাচাই করি না, তখন আমরা প্রমাণ চাই। আমি চাই না কোনো গল্প সাজাও, আমি চাই না কোনো অতীত বর্তমানের গল্প নিয়া এটা হয়েছিল ওইটা হয়েছিল হ্যান ত্যান, এইগুলো না। আমি চাই কি যে আমি যেহেতু কারোর সাথে ৪৫ মিনিট কথা বলছি, তার বিনিময়ে আমি তার থেকে অন্ততপক্ষে ৪৫ মিনিট না দিতে পারুক, ২ মিনিট দেখ, কি ৩ মিনিট দেখ, ৫ মিনিট দেখ, আমি আসলে কি কথা বলছি সেটা আমারও তো জানার দরকার আছে, বলেন। তো আমি সবশেষে আমি সবাইকেই বলবো যে আমি কালকে থেকে এ পর্যন্ত আমি ভাবতেছি যে কোনো না কোনোভাবে আমি আপনাদের কাছে আমি নিজেকে একটু ক্লিয়ার করতে পারবো। আমি যখন বলি বড় গলায় যে আমি কারো ১০ টাকা ক্ষতি করি নাই, আমি কারোর উপকার ছাড়া আমার জীবনে আমার স্বয়ং জ্ঞানে যতটুকু মনে হয় যে আমি যদি পাগল না হয়ে থাকি, আমি যদি সুস্থ মস্তিষ্কে, আমার মনে হয় না আমি কারো ১০ টাকার ক্ষতি করছি। তো যেহেতু আমি কারোর ক্ষতি করি নাই, তো আমারও আল্লাহর উপরে ভরসা আছে যে আমি যেহেতু কারো ক্ষতি করিনি, আমার ক্ষতি মানুষ কোনো দিন করতে পারবে না যদি আল্লাহ না করে। তো এখানে একটা জিনিস কি জানেন, যখন কালা পারিবারিক যেই ঝামেলাগুলো না, সেই ঝামেলার মধ্যে যদি অন্য কোনো ঝামেলা চলে আসে না, তখন আমি বিভ্রান্তি সৃষ্টি হয়ে যায়। তখন আমি আসলেই কোনটা থেকে কোনটা বলবো, কোনটা বললে সবচেয়ে বেস্ট হবে, ওইটাই আমি ভাইবা পাই না। আমি আসলে কাকে কি বলবো, আমি আসলে এই কারে বুঝাবো যে আমি আমি এই ধরনের কিছু করি নাই, কি আমি এই ধরনের কারোর সাথে আমার সাথে কোনো কথা হয়নি। একটা আমি বলবো না যে আমি কথা বলি নাই, আমি কারোর স্বামীর সাথে ৪৫ মিনিট কথা বলবো, আমি ওই টাইপের মানে মেন্টালিটি নিয়েই দুনিয়াতে আসি নাই, বুঝছেন? তো আমি এর বেশি কিছু বলতে চাই না, নিজের সাফাই গাওয়া যাবে না, কারণ আমি তো মানুষের ঊর্ধ্বে তো ভুল হইতেই পারে। তো আমার কথা একটাই থাকবে সবার কাছেই, ইভেন যারা আমাকে নিয়ে সমালোচনা করেন, যারা আমাকে পছন্দ করেন না, যারা পছন্দ করেন তাদের তো কিছু বলার নাই, তারা আমার জন্য দোয়া করবেন। আর যারা পছন্দ করেন না, আমি তাদেরকে বলবো, আর যারা মনে করে যে আমি কারো ক্ষতি করছি, সে যাতে আমার ক্ষতি করে দেয়। আমি চাই যে সত্যটা সামনে আসুক, যে কোনোভাবেই হোক, সেটা আমার হোক, আরেকজনের হোক, কি মানে আমি যদি মনে করেন, আমি তো আর এই দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ না যে আমার কোনো ভুল হইতে পারে না, মা, ঠিক না? তো মা প্লিজ চাপো। তো আমার কথা যদি আমি ভুল করে থাকি, আমার ওই ভুলগুলো সামনে আসুক।
তাহলে আমি নিজেও বুঝতে পারবো যে আসলে তো আমি এগুলো ভুল করছি, তাহলে মানুষ তো আমার বলবেই, কারণ আমি কোনখানকার ধোয়া তুলসী পাতা। তো আমি পথে পথে ভুল করে আসবো আর মানুষ আমারে বলবে না, তো এটা তো হয় না বলেন। আর আমি যদি পথে পথে ভুল না করি, আমি যদি আমার জায়গায় সত্য থাকি, আমি যদি আমার জায়গায় রাইট থাকি, তাহলে মানুষ যখন আমাকে নিয়ে এত সুন্দর করে গুছিয়ে গাছিয়ে প্রেজেন্ট করবে, আমি মনে করেন নিজেকে আসলে নিতে পারি না যে এটা কিভাবে সম্ভব, এও সম্ভব কি না। আদৌ মানুষেরা আছে না যে অনেক কিছু নিতে পারে যে হ্যাঁ আমি এটা করছি বলছে, কিন্তু আমি যেটা করি নাই সেটা যদি কেউ বলে না, তো মাঝে মাঝে কষ্ট লাগে। যেমন এই যে রোস্টাররা রোস্টিং করে, তো রোস্টাররা রোস্টিং করে টাকার দেয়, আমার কথা হলো এই জায়গায়। আর যারা আমার কাছের আছে তাদের তো টাকার দায় করা কি না না ফেমাস হওয়ার, আমার তো মনে হয় না ফেমাস হলে তো তারা নিজেরা প্রতিদিন ভিডিও দিত, ঠিক না? কিন্তু আমার কথা হলো এই জায়গায় মানে কি কারণে, কারণটা কি, কার পাকা দানে কেমন মই দিছি। আমি যদি কারো 5 টাকার উপকার করে থাকি সেটা ভুইলা যায়ও না। আমার কথা সেটা যে যদি সত্য হয় সত্য নিয়ে আসো সামনে, মানুষও বুঝুক, আমি নিজেও বুঝি যে আসলে আমি কোন কাজটা কোন জিনিসটা অন্যায় হয়েছে, কার সাথে কোন অন্যায়টা করে ফেলছি। কারণ আমি তো প্রতিনিয়ত প্রতি সময় আমি যখন রোস্টারদের বলি যে আমার কোনো ভুল নাই, আমি কারো ক্ষতি করি না, আমি এই না ওই না, আমি যেহেতু এত ফেরেস্তা সাজি, এত ফেরেস্তা কিভাবে সাজি, অবশ্যই আমার ফল্ট আছে, ঠিক না? তো আমি চাই সত্যটা সামনে আসুক, এর বেশি কিছু আমি চাই না। হ্যাঁ, শ্বশুরের হাতের গাছের কলা গাছের কলা আজকে আবার একটা কাটা হবে, কলা গাছ কাটা হবে, সরি। আয়, আর হলো বনলতা ছিড়ব আমরা। প্রতিবন্ধী আয়, বইছি কেমনে, এদের কি দেখা যায়? মনে করেন এরা এরা কই থাকে কোন তো, ঘরের মধ্যে থেকে থেকে ফর্সা হয়ে গেছে, দেখছেন? 7 দিন পর বাইরে আইছে। আমি শুনলাম চাচু যাবেন না কোবাইতে, মানে আল্লাহ, চাচু দেখেন কোবাইতে আয় বসছে আজকে। আমিও যাইনি। আমি আমার খবর তো নেওয়া লাগবো না। দেখেন অবস্থা, দেখেন আমাদের বাড়িতে শাশু দাও নিয়ে আইছিল, কাকি কাছে নিয়েছে। হ্যাঁ হ্যাঁ, কাম হয়েছে। মা পাকছে তো কলা, ধর ধর দুজনে ধর, ব্রেন আছে। আল্লাহ, কলা তো অর্ধেকটাই খেয়ে ফেলছে না, কলা অর্ধেকটাই খেয়ে ফেলছে। ইস, মজাই। আব্বাই কাটিয়ে দিবি না, ওখানে রাখি দেন। আরে যে গায়ে তো আগে কোট বাড়াইছে, মশা খাইছে মশা। আচ্ছা কি করব কও, এটা রাখো, এটা ছড়াও। তোর স্পেশাল জিনিস সরাস থাকে। কাটি ফেলতে বড় কাজ করেছে। কি করবে এটা? গাছ সাথে কিরকম একটা দাগ পড়ে গেছে। চল আমরা লতা পারি গা, তো এখন হলো প্রচুর লতা তুলবো আমরা। কি করছো লতা, কি করলো? এই তোমার কাছে কি করলা? হয়ে আসছে, হ্যাঁ দেখো আমি লতা নিয়ে আনি। যা ভিতর তো নিয়ে আয়। চিন্তা করছে কি সুন্দর লতা, এ লতা কি দেখাবি? এরকম হেই আছে, চিংড়ি দেখাবি না? একদিন তারা আগে ছিলেন বলে লবণই দেই নাই, কে খাইলাম, কেটা কাছে লবণ দেই নাই। ও লবণ দিতে ভুলে গেছিলাম, পরে দিচ্ছি।
কি করবো ক দুকলা নিয়ে খায়া দেখলাম তো বেজাল কোনো লাভ নাই। লাভ নেই উল্টা আরো বাস বাস কত জীবনে- বড় হয়েছে। জীবনে- চল। মানুষের সমান সমান হয়। হ্যাঁ। কয় না যে ভালো পুরান চাইলে ভাতে বলে বেশি, আবার পুরান চাইল মানুষের বিপদে কাজে লাগে বেশি। তো এই ভালোবাসার জিনিসগুলো ওই রকমই, সেই শুরু যেটা না ওইটাই থাইকে যায়। ওই পাপি এইতে ভালোবাসা থাইকে দিব, আমি থাকি যাবো। বাকি সব আবে আর যাবে যা দেখতেছি। হ্যাঁ না রে, সব আসবে আর যাবে, মধ্যে থেকে বদনাম হবে। এই যে একটা, আমরা কি যাবো না? কটা মরিচ হয়েছিল জানেন, এই দেখ এই যে, হ্যাঁ এই দেখ এই যে এই দেখ একটা পাইলাম। আমি কত কিন্তু বড়। প্রথম তুললাম এটা। তুই কোনোদিন তুলসই নাই? না। তোর জীবনেও না? তোর জীবন তো তোর জন্য লতায় খাবো না কোনোদিন। আপনি একবার দিছিলেন তাই খাইছে, তাছাড়া এগুলো ওরা খায় না তো কিনা হয় না। আর নাই ওদিক দিয়ে দেখতে আসেনি? মেলাই হয়েছে জান। আছে খুঁজি পাচ্ছি তোরা। এই লতির থেকে জানেন ভাবি, এই যে এই কচুর এই ফুল, এই যে দেখেন ভাবি কি লেখাই করে। লেখা এরপরে যারাই নেক্সট উপকার করবা বাঁশ নিয়ে খাড়া থাকবে। এই ভাত আর কি খাওয়া যাবে না? যা দেখ বুক জীবনে যত উপকার করবা তত বাস, এটা লেখা। এটা কি রে, এটা নিলি না? দেখ মনে কাকি দেখেন বাদাল ই করতেছে, অবশেষে সেই পুঁই শাকে পুঁই বেড়াইতেছে। কাকু কলা গাছের শরীরে করেন, সরাই ফেলেন, ই করে ফেলেন। কি কয় এটা রে কাকু? ওই যে কি কয় পিস পিস করে ফেলেন। হ্যাঁ সরি করে ফেলুক। ওরে আল্লাহ রে। দুপুরবেলা বাইরে গেছিল তাবিয়ার বাবা, তাবিয়ার জন্য স্পেশালি 2টা আমও আনছিল তো সাথে, তো 3টা আনছিল, একটা কাটছে শুনেন। এর মধ্যে তাবিয়া বলতেছে যে রুটি একটু খায়া দিকে না গে, বাদাল দিয়ে শুটকি মাছ আনছে জানেন। সত্যি কি আনতে গেছিস ইয়া, কি আনছে বুঝছি না। আমি খাইতে পারবো না, আমি যাই দুপুরে আমার জন্য একটু ই রান্না করবো। লতি দেখেন, এই যে লতি কেটে রাখছিলাম, আমার জন্য রান্না করব। তার আগে একটু সিদ্ধ দিই লতিটা, ছাই দিয়া যেটা বেসিনটা ডলা দিছি। এই যে এখন হলো আমি একটু চিংড়ি মাছ দিয়ে সেই স্পেশাল লতিটা রান্না করব। আর আজকে আমার তোমার হ্যাঁ এটা হলো ফয়েল পেপার না? কালকে মোবাইলে ভিডিও দেখলাম যে শালাইরা খালি খাওয়ার জন্য, আর আকাশ এরাতে এরকম করে থালা বাসন মাছ দিয়ে চকচক হয়। তাই হ্যাঁ তাহলে ফালাসকে আমরা তো জানি না, কালকে দেখে দেখলাম যে আমার না আছে, তাহলে আমরা তো রাখি মাঝে মাঝে টানে করি না, মাঝে মাঝে তো ওই যে রুটি টুটির সাথে দেয়। এটা কামো লাগে। আরে আল্লাহ রে, আমার চুলাটার এটা টাইট হয়ে গেছে। ওকে, তো রান্নাটা শেষ করি। আর আমার বোনের আজকে ফেভারিট তরকারি রান্না করা হয়েছে, শুটকি দিয়া, পুঁই শাক দিয়া, আর কি বাতাল দিয়া নাকি বাদাল, কলার বাদাল, যাই হোক ওইটা আবার আমি খাইতে পারি না। গ্যাসের কি হলো আল্লাহ জানে। হ্যাঁ একসাথে 2 পদ, একটু টানার জন্য চিংড়ি মাছ ভাজলাম একটু তেল দিয়ে, খাবে না। আর এদিকে যে আমার সেই লতি
এই লাস্ট আর হবে না এই গাছের লতি, কারণ তো কয়টা গাছ বুঝেছ না, এর আগে একবার নিয়ে রান্না করছিলাম আর এই যে বা এটা রাখা চাইছিলাম যে নিশি আসলে রান্না করবো, কিন্তু নিশি তো খায় না, না কি আমিও জিগাইলাম কিনা করলে দেখ সুযোগই পাই না, কী খাওয়াইছি নিজেই জানি না। এই যে হোক, হ্যাঁ কি দাঁড়া দেখা কি নিয়ে যাইতেছস? এই দেখেন লতি রান্না করছি, আর সবার একটু একটু করে দিতে আসি, কারণ বাগানে হয়েছে বাঁচছেও, সবাই বাইসা দিছে না রে, তো সবাই যেহেতু বাইসা দিছে এদেরকে থুয়ে তো আর খাওয়া যায় না। আর এই হলো দুপুরের রান্না বান্না। তো আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। হ্যাঁ এই যে লেবু আনছি, লেবু লেবু সব কাইটটা দিছি। তো এর আগের দিন আমি লতি রান্না করছিলাম, সেই লতিটা হলো লবণ হয় নাই, আজকে ডাবল লবণ বেশি হয়েছে। আজকে সে বলতেছে সে খাইব, যে এর আগেও সে যেটা খাইতে চায় এটা লবণ একটু বেশি দেওয়া লাই, বুঝেন নাই, এটাই নিয়ম। তবে আপনার জন্য আরেকটা স্পেশাল করা হয়েছে চিংড়ির তেল। তাবি অলরেডি রেডি হয়ে গেছে, ধ্যান কেমন করতেছে দেখি, ও একটু দূরে থাকে, একটু দূরে থাকে, একটু সুন্দর হবে, হাসি দাও কেমন, একেবারেই ফাজিল মেয়েটা, একেবারে দুষ্ট দুষ্ট। তো এই যে তার মেয়ে সাজ দিয়েছে, দেখ বিড়াল সাজ, বিড়াল মেয়েও কাটাকুটা খাও, দেখেন এটা কে যাচ্ছে কত। আচ্ছা দেখি ভালোভাবে দেখি মা, আচ্ছা ওই জায়গায় যাও, ওই জায়গায় ওই জায়গায় যাও, ওই জায়গায় যাও, এবার দেখি, এবার দেখি, আয় জুতো বের করে আয়, আয় আয়, কোন জায়গায়? আচ্ছা দেখে আসো। এ সাথী, সাথী নিচেই থাকবি নাকি? সেই যে শুরু করছ দিন রাত করে খালি আড্ডা আর আড্ডা, দাঁড়াও।